মুফতি সাহেবের কাছে বহুবার আপনি শুনে থাকবেন, আমিও ছোট্ট বয়স থেকে শুনে এসেছি। ফুরফুরা শরীফের পীর কিবলা মুজাদ্দিদুজ্জামান কুতুবুল আলাম আলা হযরত আবু বকর সিদ্দিকী আল কুরাইশি রাহমাতুল্লাহ আলাইহি, উনি ফুরফুরা দরবার শরীফে রয়েছেন। বিদেশি আসাম কিংবা বাংলাদেশের কিছু মেহমান রয়েছে। বর্ষাকালে প্রচণ্ড মশার উৎপাত। ভক্ত মহব্বতের মানুষেরা বললেন, হুজুর যদি আপনি কিছু মনে না করেন, সারাদিনের কষ্ট মেহনত ছুটোছুটি দৌড়দৌড়ি করার পরে ঘরেতে একটু আরাম নেবার জন্য খালি জায়গায় মশার কামড়ে আপনি বড্ড অস্থির হয়ে পড়ছেন, হুজুর যদি অনুমতি দান করেন, শিয়াখালার বাজার থেকে আপনার জন্য একটা মশারি কিনে দেব, মশারির ভিতরে বসে শুয়ে আপনি একটু আরাম করতে পারবেন। দাদা হুজুর পীর কিবলা ওই মুরিদের চেহারা পানা তাকিয়ে বললেন, বাবা আবু বকরের রক্ত দুফোঁটা যদি মশায় খায় ইসলামের কোনো ক্ষতি হবে না। আবু বকরের রক্তের ভিতরে যদি মশার রুচি আল্লাহ রেখে থাকে, সে তো আমার রক্তে তার রুচি সন্ধান করতে পারে। তুমি আমার মশার কামড়ের হাত থেকে বাঁচাবার জন্যে যে টাকা দিয়ে আমার জন্য তুমি মশারি কিনে দেবে, আমি আবু বকর তোমায় বলছি বাবা, ফুরফুরা ফাতিহিয়া মাদ্রাসাতে বাংলার কিছু গরিব এতিমদুস্থ ছেলেরা পড়াশোনা করে, আমি ওদের জিম্মাদারি নিয়েছি। ওরা এখানে কোরআনের তালিম নেবে, ওরা হাদিস শরীফের তালিম নেবে, ওরা ইসলাম বোঝার চেষ্টা করবে, গোটা বাংলায় তার ইসলাম ছড়িয়ে দেবে। বাবা আজকে রাত্রিবেলাতে ওদের কি আমি রাত্রেবেলা খেতে দেব, ওদের খাওয়া দাওয়ার দায়িত্ব তো ওসিরা হিসাবে আল্লাহ আমার ঘাড়ে চাপিয়ে দিয়েছেন। সন্ধ্যা হতে চলল, রাত্রিবেলাতে লিল্লা বোর্ডিং এর হোস্টেলের বাচ্চাদের খাওয়ানোর চালির ব্যবস্থা এখনো করতে পারিনি। বাবা আমি আবু বকরের মশারাত থেকে বাঁচাবার জন্য যে টাকা দিয়ে আমার জন্য মশারি কিনে দেবে, আমার মশারির পিছনে পয়সা খরচ করতে হবে না, ওই টাকা দিয়ে বাবা আমার হোস্টেলের বাচ্চাদের রাত্রিবেলার খাবার জন্য তুমি দুটো চালির ব্যবস্থা করে দাও। আচ্ছা এইটা যদি দাদু হয় আর নাতি বললেন যে টাকা মাদ্রাসায় দিও না, চপ কিনে খাও, কথা বলা যায়নি? দাদু বললেন আমার মশারি দিতে হবে না, মাদ্রাসায় কোরআন পড়ে ওদের রাত্রি চালটা দাও। দাদু নাতি বলছে কোরআন হাদিস শেখানোর জায়গায় পয়সা দিতে হবে না, ওই টাকাতে চপ খাও, তাতে যদি পেটের দোষ হয় আমি ডাইজিন ট্যাবলেট কিনে দেবো। আচ্ছা দাদু আর নাতির একটু ফারাক হচ্ছে না? হয় না? দাদুর কাছ থেকে নাতি নেবেন না দাদুর কাছ থেকে নীতি নেবেন? দাদুর নাতি না দাদুর নীতি? যদি নীতির ভেতরে নাতিও পড়ে নো প্রবলেম, যদি নীতির ভেতরে খালাও পড়ে নো প্রবলেম, যদি নীতির ভেতরে দাদুর ভাইপো পড়ে নো প্রবলেম। যদি দাদুকে ভালোবাসি তাহলে আগে নাতি না নীতি? আচ্ছা দাদুর ভালোবাসার জন্যে, দাদুর ভালোবাসা পাওয়ার জন্যে নীতি বাদ দিয়ে শুধু নাতি নেওয়ার পক্ষে কারা? একটা হাত তোলেন। এই জালিমাল, এই ক্যামেরাগুলো ঘোরা ওই দিকে, এই ক্যামেরা ঘোরা, দর্শন দিক ঘোরা, ওরে দর্শনের দিক ঘোরা, এটা করে ক্যামেরাম্যান না অডিয়েন্স। আমি আবার বলছি, আরেকবার বলে নেই, বলছি দাদু নিশ্চিত ভাবে আমাদের রাহাবার, দিনের রাহাবার, জাতির ইমাম, কমিউনিটির লিডার, সমাজ দরদি, সেই দাদুর কথা মাথায় রাখতেছে, তারই পথে চলতেছে। দাদুর নীতি ছাড়া, দাদুর নীতি ছাড়া নাতি নেবেন কারা কারা? একটু হাত তোলেন। আরে আমি অডিয়েন্সরা দেখাতে বললাম, কোথায় গেছে রা? ওরা কি তাহাজ্জুদ পড়তে গেছে এখন? ভাই একটু অডিয়েন্স, আমার কথা বুঝতে অসুবিধা হয়নি তো? বুঝতে অসুবিধা হয়নি? বলছি দাদুর নীতি ছাড়া, দাদুর নীতি ছাড়া নাতি নিয়ে চলবেন কারা কারা? একটু হাত তোলেন, হাত তোলেন। হলো না? নেক্সট। আচ্ছা দাদুর নীতি সহ যদি নাতি পাই, দাদুর নীতি সহ যদি নাতি পাই, কারা কারা হাত তোলেন?
তকবীর দাও। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাত, নারায়ে তাকবীর। সিলসিলায়ে মুজাদ্দিদে জামাল, সিলসিলায়ে মুজাদ্দিদে জামাল, আল্লামা রুহুল আমিন স্মৃতি জামিয়া রহমানিয়া, নারায়ে তাকবীর। আতলাবান থার্ড, দাদুকে পাওয়ার জন্য নীতি আছে কিন্তু নাতি পাচ্ছি না, নীতি আছে কিন্তু নাতি পাচ্ছি না, নীতি সহ নাতি পাচ্ছি না। যদি নীতি সহ নাতি না পাই তখন দাদুরে পাওয়ার জন্য শুধু নীতি নিয়ে কারা কারা বাঁচতে চায় হাত তোলেন। শুধু নীতি, শুধু নীতি। যদি নাতি পাই, নাতি সমেত নীতি, যদি নাতি আর নীতি দুটোর ভেতরে যদি নীতিটা পাই তাতে কারা কারা হাত তোলেন। শুধু নীতির উপরে কারা কারা? নারায়ে তাকবীর। আদলাবাদ শ্যাল কটা কদিন একটু চুপ করছিল, কালকে তা আবার লাগুক। অনেক অনেক সব চুপ করছিল তো কালকে তো আবার একটু হুক্কা করুক। প্রিয় শ্রোতা মণ্ডলী, মনে রাখুন, আমি আপনাকে বলতে চাইছি, আল্লাহর বান্দা মনে রাখুন, ফুরফুরা শরীফের পীর কিবলা মুজাদ্দিদুজ জামান কুতুবুল আলাম, তাকে যখন মশারি দেওয়ার কথা বলা হলো, উনি বললেন না বাবা, না না, যে টাকা দিয়ে আমার মশারি কিনে দেবে ওই টাকা দিয়ে আমার হোস্টেলের বাচ্চাদের চাল কিনে দাও। আল্লাহর বান্দা মনে রাখুন, বসিরহাটের বড় মাওলানা আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি কলকাতার একে আপনার পাক সার্কাসে একে ফজলুর রহমানের বাড়িতে উনি ইন্তেকাল করলেন। ফুরফুরা শরীফের মেজলা হুজুর পীর কিবলা ছুটে এলেন পাক সার্কাস ময়দানে, ওনার একটা জানাজা নামাজ হলো। আবার ওখান থেকে বসিরহাটের জমিনে ফিরিয়ে এনে সেখানেও একটা জানাজা হলো। যে অ্যাম্বুলেন্সে করে বড় মাওলানা রুহুল আমিনকে নিয়ে আসা হলো। অ্যাম্বুলেন্স গাড়ি বসিরহাটের দরবারে পৌঁছে গেল। হুজুরের লাশ মোবারক নিচে রাখা হলো। সেই দিনকার বাজারে সম্ভবত 10 টাকা অ্যাম্বুলেন্সের ভাড়া ছিল। হুজুরের ডেড বডি কলকাতা থেকে বসিরহাটের জমিনে চলে এসেছে। 10 টাকা অ্যাম্বুলেন্স ভাড়া দেওয়ার জন্য হুজুরের জামার পকেট সন্ধান করা হলো, বাক্সর ভিতরে খুঁজে দেখা হলো, আলমারিতে খুঁজে দেখা হলো, এখানে সেখানে খোঁজ খবর নেওয়া হলো, 10 টাকাও পাওয়া গেল না। আল্লাহর বান্দা মনে রাখুন, ভক্ত মুরিদ যারা সেদিন ছিলেন, কেউ বা চারানা, কেউ বা আটানা, কেউ বা 1 টাকা দিয়ে চাঁদা তুলে আল্লামা রুহুল আমিনের ডেড বডি বহন করা অ্যাম্বুলেন্সের ভাড়া পরিশোধ করতে হলো। ওই রুহুল আমিন সাহেব রহমাতুল্লাহ আলাইহি একটা টাইমে তিনি বলেছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমায় দিনের যে জ্ঞান দান করেছেন, এই জ্ঞান বাংলার জমিনে জিন্দা রাখার জন্য রুহুল আমিন যদি কিতাব লিখে বাংলার মানুষের কাছে আমাকে বিতরণ করতে না হতো, গোটা বসিরহাটের শহরটাকে আমি রুহুল আমিন একা কিনে নেওয়ার ক্ষমতা রাখি। যে টাকা জীবনে রোজগার করেছি বসিরহাটের শহর আমি একা কিনে নিতে পারতাম। শুধু সেই টাকা দিয়ে সারা জীবন কিতাব লিখেছি, আর সেই কিতাব জাতির ঘরে ঘরে পৌঁছে দিয়েছি। খুব আবেগের সঙ্গে একবার তিনি বলেছিলেন, এমন কিতাব লিখে যাব বাংলার ঘরে ঘরে আলেম তৈরি হবে, আর আমার কিতাব যার ঘরে থাকবে আমি রুহানি অবস্থায় সেই ঘরে অবস্থান করব। কোন গোমরাহির দল সেই বাড়িওয়ালাকে গোমরাহি জাহান্নামী বানাতে পারবে না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। যে আল্লাহর হাতে আমার জান আর মান, সে আল্লাহর শপথ, আব্বাজি মরহুম শামসুর রহমানের লাইব্রেরিতে যদি আল্লামা রুহুল আমিনের 95 খানা কিতাব যদি না থাকতো, শামসুর রহমান তার বেটাদের মাদ্রাসায় পড়াবার জ্ঞান হাসিল করতে পারতেন না। আব্বা মাওলানা পাস ছিলেন না, টাইটেল পাস ছিলেন না, তিনি কোরআনের হাফেজ ছিলেন, কিন্তু জীবনে এমন একটা দিন আমি দেখিনি যে আব্বা তক্ত ঘষে বসে আছেন অথচ হাতে কিতাব নেই। শামসুর রহমানকে এই আহলাতে কোনোদিন দেখিনি যে আব্বা শুয়ে পড়েছেন অথচ রুহুল আমিনের তরিকাত দর্পণ কিতাবটা তার হাতে নেই। জীবনে যা লড়াই করেছেন সিলসিলার জন্য, এ জাতির জন্য, এই কমিউনিটির জন্য, দাদা পীরের এই নীতি আদর্শকে
টিকিয়ে রাখার জন্য আব্বা জিন্দেগিতে যত লড়াই সংগ্রাম করে গেছেন, এই লড়াই আর সংগ্রামে রুহানি শক্তি এসেছে রুহুল আমিনের কিতাব থেকে। রুহুল আমিন সাহেবের কিতাব ঘরে ছিল বলেই শামসুর রহমান সাহেব মরহুম স্বপ্ন দেখেছিলেন ছেলেদের মাদ্রাসায় পড়াতে হবে। তাহলে হাফেজ হওয়া মানে তো গাদার সমান, শুধু কোরআন বই বেড়ায়, কিচ্ছু বোঝে না। আবার হয়তো হুক্কা করবেন, দেখোস তো হাফেজদের গাদা বলে, খুব জ্বালা আমার। প্রিয় শ্রোতা মণ্ডলী, মনে রাখুন, আজকে আমি আপনায় বলতে চাইছি, আব্বা যে আমাদের মাদ্রাসায় দিয়েছেন, এটা আমি মনে করি বসিরহাট হুজুরের সেই কথার পুনরাবৃত্তি। বসিরহাটের বড় মাওলানা আল্লামা রুহুল আমিন সাহেব রহমাতুল্লাহ আলাইহির তার ইন্তেকালের 80 বছর পরেতে, তার মৃত্যুর 80 বছর পরেতে তার রুহানি দোয়ার বাবার কথা, তাহলে আমার বাবা কেন আমাদেরকে মাদ্রাসায় দেবেন? আল্লাহর বান্দা, মনে রাখুন, বসিরহাট হুজুর বলেছিলেন এমন কিতাব রচনা করে যাব, বাংলার ঘরে ঘরে আলেম তৈরি হবে। বসিরহাট হুজুরের কিতাব পড়ার কারণে আব্বাজি মুফতি সাহেবকে মাদ্রাসায় দিয়েছিলেন। বসিরহাট হুজুরের কিতাবের রুহানি দোয়ার সেই বরকতেই তার বাবা যেমন তার বেটাকে মাদ্রাসায় পড়িয়েছেন, আবার সেই বেটাটা লেখাপড়া শিখে এই যে সুন্দর বাজার বসিয়েছেন। আল্লাহর পাক জাতের কসম করে বলছি, এ জামিয়া রহমানিয়া এটা অবশ্যই দাদা পীর আর বসিরহাট হুজুরের রুহানি দোয়ার ফসল। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সুতরাং কেউ যদি হুইসেল মেরে টিটিট, কি ব্যাপার তোমার লাল কার্ড সেলসেলার বাইরে, টিটিট কি ব্যাপার তোমার হলুদ কার্ড সেলসেলার বাইরে, আরে বড়াব্বা আমি তোর রেফারি বলে মানবো, তারপর তোর বাসি লোবো। আমি তো তোর রেফারি বলে মানি নে, কেন তুই বাসি দিচ্ছিস খালু? প্লেয়াররা কথা শুনে রেফারি, মাঠের বাইরে থেকেও বাঁশি দিলে সেই বাঁশি রেফারিরা। তুই কি আমার একেবারেই গান্ডু পেয়েছিস নাকি যে বাঁশি দিলি মাঠের বাইরে যাবো? শালা মাঠটা কি তোর নাকি? প্রিয় শ্রোতা মণ্ডলী, মনে রাখুন, আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি তিনি তার কিতাবের ভিতর কিতাব দিয়ে জাতির জন্য যে খেদমত রচনা করে গেছেন। আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি এত টাকা রোজগার করার পরেতেও তার ডেড বডি বহন করবার জন্য 10টা টাকাও তিনি রেখে ইন্তেকাল করতে পারেননি। এত টাকা রোজগার করার পরেতেও দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহিকে দেওয়ার জন্য বলেছিলেন মশারি, উনি বললেন না, আমার দিতে হবে না, আমার রক্ত মশায় খেলে ইসলাম ক্ষতিগ্রস্ত হবে না, কিন্তু এলমে দিন যদি চর্চা বন্ধ হয়ে যায় ইসলাম বড় হোঁচট খাবে, বড় আঘাত খাবে। তাই আমার পিছনে টাকা খরচা করে মশারি কিনতে হবে না, বরং ওই টাকা দিয়ে আমার লিল্লা বোর্ডিংয়ে তোমরা 10 কেজি চালির ব্যবস্থা করে দাও। আল্লাহর বান্দা, আপনি আপনাকে বলতে চাইছি ফুরফুরা পীর সাহেব কেবলা তিনি তার ব্যক্তি স্বার্থ রক্ষা করতে চাননি, জাতি স্বার্থের জন্য জীবন কোরবানি দিয়েছেন। বসিরহাটের বড় মাওলানা সাহেব তিনিও তার ব্যক্তি স্বার্থ রক্ষা করতে চাননি, জাতীয় স্বার্থেই খালি হাতে কবরে চলে গেছেন। আল্লাহর বান্দা, মনে রাখুন, এই দুইজন মহাপণ্ডিত আমাদের সমাজ থেকে বিদায় নিয়েছেন, কিন্তু আমরা তাদের কিতাবের ভিতরে, তাদের জীবনী কিতাবের ভিতরে, ফতোয়া ফরাজের কিতাবের ভিতরে আজও আমরা দাদা হুজুর বসিরহাট আল্লামা রহমাতুল্লাহ আলাইহি কিতাবের ভিতরে জ্ঞানীর অন্তর্চক্ষু দিয়ে দাদা হুজুর বসিরহাট হুজুরকে আজও আমরা কলবের ভিতরে তাদেরকে জিন্দা দেখতে পাই। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। প্রিয় শ্রোতা মণ্ডলী, তারা দিনের মেহনত করেছিলেন বলেই আজকের দিনের এই বাজার। অস্বীকার করার হিম্মত আছে কারোর? তো তারা দিনের মেহনত করেছেন বলেই এই সুযোগটুকু আমরা পেয়েছি দিনের খেদমত করার। এই মুহূর্তে জামিয়া রহমানিয়ার, আমি সেই জামিয়া যেবার প্রতিষ্ঠিত হয় বলেছিলাম জমির সীমানা ঘেঁষে কলা গাছ লাগিয়ে দেব, মনে পড়ে? জমির সীমানা গেছে কলা গাছ লাগিয়ে দেবো। এ লোকটা আমার কাপের ফতোয়া দেবে, আর এই কলা গাছের ছেড় চালা সীমানা ভোগ করে ওর বাড়ির ভেতরে গিয়ে কলার তেড় ছাড়বে। বুঝতে পারেননি? আমারে গাল দেয়, কিন্তু বাড়ির বহুমাটা আবার মুফতি সাহেব ভক্ত, লে ঠেলা সামলে। এবার এখন জামিয়ার ছাত্ররা
তারা কুচবিহার জামে মসজিদের ইমাম, জামিয়ার স্টুডেন্ট, দক্ষিণ দিনাজপুরের ইমাম, জামিয়ার স্টুডেন্ট, কাকদ্বীপের মুসলিম লিডার, জামিয়ার স্টুডেন্ট, বারুইপুর মসজিদের ইমাম, জামিয়ার স্টুডেন্ট, হাওড়া জেলা মসজিদের লিডার, জামিয়ার স্টুডেন্ট, বাঁকুড়া জামে মসজিদের লিডার, জামিয়ার স্টুডেন্ট, বাংলাদেশ সীমান্তবর্তী এলাকার মসজিদের মুসলমানদের লিডার, জামিয়ার কলা গাছের তেড় গোটা বাংলা যখন ছেয়ে গিয়েছে, শামসিকার তখন বিশাল মাথা খারাপ, বাস করব কোথায়? ঠিক এই জায়গায় দাঁড়িয়ে খুব ক্লিয়ার কাট কথা বলছি, এই জায়গাটায় দাঁড়িয়ে অন্যেরা যত বেশি রাসূলুল্লাহকে অপমান করার চেষ্টা করেছিলেন, প্রত্যেকবারেই ওরা একটা করে কাটি মেরেছে, নবীর একটা করে মুআজিজা বহিঃপ্রকাশ ঘটেছে। সুবহানাল্লাহ বলেন। রাসূলুল্লাহর একটা করে মুআজিজা প্রকাশ পেয়েছে, মুআজিজা প্রকাশ পেয়েছে। আমি বলছি জামিয়ার পিছনে যত কাটি মারবি, জামিয়ার মুআজিজা একটা করে তত দেখবি, যত কাটি মারবে তত লাভ হবে। সেই জন্য বলেছিলাম সুযোগ পেলে ওদের আন্ডার প্যান্ট, গেঞ্জি, লুঙ্গি, গামছা দেবো, কিন্তু সুযোগ পাচ্ছি না। কারোর সঙ্গে যদি সুযোগ হয় একটু দিয়ে দেবেন, আমি খরচা দিয়ে দেবো। আর ভেবের বাটা সন্দেহ যদি পান সভা চেক দেবেন, স্বামী স্ত্রী খেতে খুব ভালো লাগে, একটু দিয়ে দেবেন। প্রিয় শ্রোতা মণ্ডলী, মনে রাখুন, এতটা কথা বলার পরে এবারে আপনাদেরকে বলতে চাইছি যে জামিয়া আমাদের হৃৎপিণ্ড, জ্ঞানের একটা প্রাণকেন্দ্র। সিলসিলায়ে ফুরফুরা শরীফের গোটা বাংলার ভিতরে ইলমে হাদিস চর্চা করবার, ইলমে তাফসীর চর্চা করবার, উসুলে হাদিস চর্চা করবার, আকায়েদ চর্চা করবার একটা বিশেষ প্রাণকেন্দ্রে যখন পরিণত হয়েছে, এই জামিয়াকে সুরক্ষা দেওয়ার জন্য শুধুমাত্র আমরা আল্লাহর উপরে ভরসা করি, কেবলমাত্র আল্লাহর উপরে ভরসা করি, একমাত্র আল্লাহর উপর আমরা ভরসা করি। আমরা আল্লাহ ছাড়া আর কাউকে পরোয়া করি না। তবে সঙ্গে এটাও মনে রাখতে হবে, মিম্মা রাযাকনাহুম ইনফিকুন, ঈমানদার তো তারাই, ঈমানদার বান্দা তো তারাই। স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি তো কোরআনের ভিতরে বলেছেন, মিম্মা রাযাকনাহুম ইনফিকুন, আল্লাহ প্রদত্ত রুটি রুজি থেকে যারা দ্বীনের পথে ব্যয় করে, ইসলামের জন্য ব্যয় করে, তারাই তো প্রকৃত অর্থে ঈমানদার। ও আল্লাহর বান্দা, মনে রাখুন, দাদা পীর কেবলা মশারি কিনতে বলেননি, বলেছেন আমার যে টাকার মশারি কিনবে ওই টাকা দিয়ে আমার হোস্টেলের বাচ্চাদের চালির ব্যবস্থা করে দাও। মুশিয়া ডাল্লাম ইন্তেকাল করলেন, গাঁটির টাকা দিয়ে তার ডেড বডির ভাড়া দেওয়া সম্ভবপর হলো না। এত টাকার মালিক হওয়ার পরেও সর্বস্ব হারিয়ে তারা খালি হাতে কবরে গেছেন। তবে আমাদের চোখের অন্তরালে নিশ্চিত আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের সুখ শান্তি নাজ নেয়ামত তাদের কবরে আমার আল্লাহ জারি রেখে দিয়েছেন। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। এতটা মানুষ দ্বিতীয় দিনের কানগান অধিবেশনে এতটা মানুষ রয়েছেন, মুফতি সাহেবের শারীরিকভাবে বড্ড অসুস্থ মানুষ, এই বিরাট দায়ভারের বোঝা তার ঘাড়ে আমরা চাপিয়ে দিয়েছি। আল্লাহর বান্দা, দূর দূরান্ত থেকে যতটা পারি সাইড থেকে আমরা সহযোগিতা করার চেষ্টা করি, তবে মেনলি পূর্ণ টেনশনটা তাকেই বহন করতে হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হায়াত কিসমতকে দারাজ করে দিন, সেই হাতে কুল্লি আল্লাহ নসিব করে দিন। কম বেশি 100 বছর হায়াত দিয়ে আল্লাহ পাক মুফতি সাহেবের দ্বারাতে ইলমে দ্বীনের এই বিরাট খেদমতকে আল্লাহ পাক যেন কবুল করেন। জোরে সোরে বলুন আল্লাহুম্মা আমিন। এরা আমার বিরাট চাইতে জুলুকে 100 বছর বেঁচে থাক। আপনার কি মনে হয় কালকে দিক মূল্য ভালো হয়? 100 বছর বাঁচুক। আরে মালিকের কাছে চাইতে তো হবে, তো কম কম চাবো কেন? বুঝতে পারেননি? সব সময় বেশি বেশি। বিশ্বাস, সততা ও আমানতের অঙ্গীকার নিয়ে রহমানিয়া হজ অ্যান্ড অমরা সার্ভিস দিচ্ছে প্রতারণামুক্ত, নিরাপদ ও সুনিয়ন্ত্রিত হজ ও অমরার সুযোগ। অভিজ্ঞ আলেম ও গাইডের তত্ত্বাবধানে হজ ও অমরা, আরামদায়ক ভ্রমণ ও আবাসনের নিশ্চয়তা, যাত্রীদের সর্বোচ্চ সহযোগিতা। মুখ্য পরিচালক মুফতি আব্দুল মাতিন সাহেব। যোগাযোগ করুন আজই। সাদিয়া ইসলামিক বুক অ্যান্ড নিউ গাজী এন্টারপ্রাইজ থেকে নানা রকমের ইসলামিক বই, জায়নামাজ, ওড়না, আতর, সুরমা এবং আরও অনেক কিছু পাওয়া যায়। আর সারা ভারতবর্ষে কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি করা হয়। অর্ডার করতে চাইলে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য রয়েছে এক ব্যতিক্রমধর্মী উপহার, এক নজরে কুরআন। এই বইতে আমরা তুলে ধরেছি পবিত্র কুরআনের 114টি সূরার সারমর্ম ও মূল নির্যাস, একদম সংক্ষেপে এবং অত্যন্ত সহজবদ্ধ ভাষায়। আমার জানামতে বাংলা ভাষায় এ ধরনের কাজেই প্রথম।
যদিও আরবিতে অনেক বই পাওয়া যায়, ইংরেজিতেও কিছু প্রচেষ্টা চোখে পড়েছে, কিন্তু বাংলা ভাষায় এত চমৎকারভাবে সূরাগুলোর সারাংশ তুলে ধরার চেষ্টা করে জানা নেই। এই বইটি মাত্র 5টি পৃষ্ঠার মধ্যে সাজানো হয়েছে, কিন্তু এই স্বল্প পরিসরে আপনি জানতে পারবেন সেন্ট্রাল থিম কি, প্রধান বিষয়বস্তু কি কি আলোচিত হয়েছে, প্রতিটি সূরার মূল শিক্ষা বা শিক্ষা উপসংহার কি। সবকিছুই সাজানো হয়েছে এত সহজভাবে যাতে যে কোনো পাঠক অল্প সময়ে সূরার অন্তর্নিহিত বার্তা বুঝে নিতে পারেন। সুযোগ পেলে অবশ্যই বইটি সংগ্রহ করুন। এটি আপনার কুরআন বোঝার যাত্রায় হবে একটি মূল্যবান সঙ্গী।